তুমি জানো অলসতা একটা অদৃশ্য শত্রু, এটা তোমার স্বপ্নগুলোকে চুরি করে। তুমি হয়তো ভাবো আর এখন না পরে করব, আর এই পরেটাই তোমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে। অলসতা মানে শুধু কাজ না করা না, অলসতা মানে নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আজ আমি তোমাকে বলবো কিভাবে এই অলসতা থেকে মুক্তি পাবে, একদম ধাপে ধাপে। এই ভিডিওটা দেখা শেষ হলে তুমি নিজেকে বদলে দিতে পারবে। অলসতা কি এবং কেন হয় এটা কিন্তু আমাদের জানা দরকার। তুমি অলসতা অনুভব করো কারণ তোমার মস্তিষ্ক সহজ পথ বেছে নিতে চাই, এটা স্বাভাবিক। কখনো কাজের ভয়, কখনো আত্মবিশ্বাসের অভাব, কখনো আবার লক্ষ্যহীন জীবন, এইসব মিলে একটা কুয়াশার মতো তৈরি করে যেটার নাম অলসতা। তুমি কাজ করতে চাও কিন্তু একটা অদৃশ্য দেওয়াল যেন তোমাকে আটকে রাখে। তুমি জানো এই মুহূর্তে একটা ছেলে শুধু অলস থাকার কারণে তার স্বপ্নের চাকরিটা হারাচ্ছে, এবং শুধুমাত্র পরে করব বলতে বলতে তার লাইফ থেকে সেরা সুযোগগুলোকে মিস করে ফেলছে। কিন্তু তারা সেটা বুঝতে পারছে না, কারণ অলসতা চুপচাপ নিঃশব্দে তোমার জীবনটা চুরি করে নিচ্ছে। হয়তো আজকে নিজেকে বারবার বলতে চাও আজ একটু বিশ্রাম নেই, কাল থেকে শুরু করব, আজ কিছু ভালো লাগছে না। এগুলো শুনতে নিরীহ মনে হলেও এগুলো তোমার অলসতার শুরু। অলসতার ক্ষতি তুমি ভাবতেও পারো না। তুমি যদি আজ অলস হও, সেটা শুধু আজকের ক্ষতি না, একটা কাজ আজ না করাটা ভবিষ্যতের একটা বড় সুযোগ নষ্ট করতে পারে। আজ যদি 30 মিনিট পড়াশোনা করো, সেটা পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলবে। আজ যদি এক্সারসাইজ না করো, সেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিবে। আজ যদি একটা কল না করো, একটা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তুমি ভাবো সময় আছে, কিন্তু সত্যি কথা সময় নেই। সময় কাউকে অপেক্ষা করে না। তুমি আজ যা করতে পারো সেটা কাল করলে দেরি হয়ে যাবে। তুমি জানো অলসতা কাটানোর সবচেয়ে বড় রাস্তা কি? তুমি কেন সেই কাজটা করতে চাও? তুমি কি ভালো একটা কেরিয়ার চাও, নিজের পরিবারকে সাপোর্ট করতে চাও, নাকি নিজের স্বপ্নগুলোকে ছুঁতে চাও? যখন তোমার কেন এটা পরিষ্কার থাকবে, তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না। কিভাবে করব এই প্রশ্নটাই আর বড় মনে হবে না, কারণ তোমার চোখ থাকবে লক্ষ্যে। আর লক্ষ্য যখন পরিষ্কার, তখন পথ নিজেই তৈরি হয়। আমরা প্রায় ভাবি আগে প্রোডাক্টিভ হব, তারপর কাজ শুরু করব। ভুল। সত্যিটা হলো আগে কাজ শুরু করো, তারপর দেখবে মোটিভেশন ধীরে ধীরে ভিতর থেকে জেগে উঠছে। কাজটাকে বিশাল করে দেখো না। ধরো তুমি জিমে যেতে চাও বা পড়াশোনা করতে চাও, 1 ঘন্টা ভেবে ভয় পেও না, বরং ভাবো 5 মিনিট করব। বিশ্বাস করো সেই 5 মিনিট পরে দেখা যাবে তুমি নিজের ইচ্ছায় আরো 10 মিনিট পরে ফেলছো। নিজের জন্য ছোট ছোট সময়সীমা ঠিক করো, যেমন পরবর্তী 30 মিনিট এই টাস্কটা শেষ করব। নিজেই নিজের প্রতিযোগী হও, সেই খেলাটা খেলো যেখানে তুমি প্রতিদিন নিজেকে হারাও আগের দিনের তুলনায়, আর নিজেকে মনে করিয়ে দাও তুমি এর আগে অনেক সাফল্য অর্জন করছো। এখন শুধু সেই শক্তিটা আবার জাগাতে হবে। মোবাইল ফোনটা দূরে রাখো। প্রতিদিন হাজারো নোটিফিকেশন আমাদের মনোযোগ ছিঁড়ে ফেলে। এক কাজ করতে বসে বারবার ফোনে তাকানোর অভ্যাস আমাদের ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতা ধ্বংস করছে। আমরা অনেক সময় ভেবে থাকি 5 মিনিট ফেসবুক দেখবো, কিন্তু সেটা 30 মিনিট বা 1 ঘন্টা হয়ে যায়। প্রতিদিন এই ছোট ছোট সময় চুরি মিলে বছরে কয়েকশো ঘন্টা নষ্ট হয়ে যায়। শোনো, একটাই সময় আছে এখন। তুমি অলস নও, তুমি শুধু একটু সময় নিচ্ছিলে নিজেকে বুঝতে। আজ থেকে তুমি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছ। তুমি পারবে। তুমি যদি সত্যি জীবনে কিছু করতে চাও, তাহলে আজকে থেকে শুরু করো। তুমি অলস নও, তুমি শুধু একটু দিশাহীন ছিলে। আজ থেকে তুমি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবে। তুমি পারবে। তুমি অনেক বেশি শক্তিশালী যতটা তুমি নিজেকে ভাবো। জীবনটা ছোট আর অলসতা খুবই দামি, এটা ভুলে যেও না। আজই শুরু করো, এখনই।